আজ আমি খবর কাগজ দিয়ে যে আর্ট ওয়ার্কটা করবো ভেবেছিলাম, যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, ওটা আমি স্টার্ট করব। তো চলো ভিডিওটা একদম স্টার্ট করা যাক। সবাই দেখতে থাকো, সবাই লাইক শেয়ার সাপোর্ট করবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এই পেপারটার ওপরে আমি এঁকে রেখেছিলাম, কিন্তু প্রথমে তো আমি খবর কাগজের ওপরেই আমি পেন্সিল দিয়ে ড্রয়িং করাটা স্টার্ট করেছি। তো আঁকার পরে আমি কিছুই বুঝতে পারছিলাম না, কারণ পেপারের এত লেখা যে তার উপর আমি কিছু বুঝতেই পারছিলাম না। আর গাইজ, এটা আমি প্রথমবার করছিলাম পেপারের উপরে ড্রয়িং। আমি ভিডিও দেখে আমি ভাবলাম যে আমি ইনস্টাতে একাত্রা রিলস দেখেছি, বা অনেককেই আমি এইভাবে খবর কাগজের কাজ করতে দেখেছি। তো দেখে করেই আমি এখানে ভাবলাম যে আমিও একটা বানাই, আমারও ইচ্ছে হলো। তো আমি তাই জন্য এখানে বসে পড়েছিলাম পেপার নিয়ে। কিন্তু পেপারের উপরে যখন আমি শুধু পেন্সিলে এঁকেছি, এত লেখা ছিল যে আমি কিছুই দেখতে পাইনি। তারপর আমি পুরোটাতে সাদা অ্যাক্রিলিক কালার করেছি, বিশেষ করে মুখের কাজটাই। তার উপরে আমি একটু পেন্সিল চালাতে পেরেছি, বা তারপর আমি পেন্সিল হালকাই একটু চালিয়েছি। এখানে দেখে তোমরা বুঝতেও পারবে, এতটাও বোঝা যাচ্ছে না। আমি রং করা স্টার্ট করে দিয়েছি ডাইরেক্ট তুলি দিয়ে, যাতে আমি এখানে দেখতে পাই যে কোথায় কীরকম রঙ হচ্ছে। তো প্রথমে দেখতেই পাচ্ছ এখানে আমি মুখের রঙটা করছি শিব ঠাকুরের। তো প্রথমবার যেহেতু করছিলাম, এত মুশকিল বলা যায় বা এত কঠিন লেগেছিলো, অনেক প্রবলেম এসেছে। যে কোনো আর্ট ওয়ার্ক করতে গেলেই শুধু যে ছোট পেপারে করছি বলে, বা বড় কাগজে করছি বলে, বা বড় পেপারে করছি বলে এরকম কোনো কথা হয় না। করতে গেলেই এক্সপিরিয়েন্স হয় আর বোঝা যায় যে না, এখানে ভুল হচ্ছে কি এখানে ঠিক হচ্ছে। আর প্রচুর প্রবলেমে ফেস করতে হয় যারা এই ধরনের আঁকে। তো আমি তো দেখতেই পাচ্ছিলাম না, একদম ভগবানের নাম করে জাস্ট ছবি মাথায় রেখে আমি কালার করে নিয়ে যাচ্ছিলাম, কালারের উপরেই যা হয়। তো এটা আমার ফার্স্ট ট্রাই ছিল জীবনে। এরপরে এটা আরও আমি এরকম টাইপের আর্ট ওয়ার্ক করবো, কোনো কিছুতেই আমি পিছিয়ে পড়বো না, কারণ শিখতে শিখতে আমি ঠিক শিখে যাব জানি। তো এইভাবে আমি প্রথমে ফেসটা ভালো করে নিয়েছি নীল রং। আর এখানে আমি সবগুলোতেই অ্যাক্রেলিক কালার ইউজ করছি, নীল রঙের অ্যাক্রেলিক কালার। এখানে নীলের সাথে হালকা সাদা মিক্স করে স্কাই কালারটা তৈরি করেছি, আকাশি কালারটা করে আমি এখানে নীল রঙটা করে দিচ্ছি। আর চোখের উপরে হালকা ডিপ রাখছি, এবং তারপর ভ্রুতে কালার করছি। আর চোখের উপরে একটু ডিপ ব্লুর সাথে কালো রং মিক্স করেছি, তো ডিপ কালার করছি। আর এখানে আমার মা ক্যামেরা ধরে দিচ্ছিলো আমাকে, তো ঠিকঠাক করে তেমনভাবে নিতে পেরেছি কি পারিনি জানি না। নেক্সটবার আমি আরও ভালো করে ক্যামেরা ধরতে বলবো। তো তোমরা দেখতে পাচ্ছ যে এভাবে আমি এরপরে ফেসটা হয়ে গেলে আমি ভ্রুটা কালার করছি, ভ্রুটার উপরে রং করে নিচ্ছি। এবং ভ্রুটা হয়ে গেলে এরপর আমি চুলটা শুরু করেছি। এখানে আমি কোনো কিছু কি ড্রয়িং করেছি কি না আমি কিছুই দেখতে পাচ্ছি না, শুধু আমি তুলি কালার চালিয়ে নিয়ে যাচ্ছি। হওয়ার পরেই বুঝতে পারবো যে কী করে কতটা কী হলো, কারণ পেন্সিলে আমি কিছু দেখা যাচ্ছে না। আর গাইজ, আমি মানে ওই যে ডিবাটার সাইজ দেখলে কালো রঙের ডিবাটা, ওইরকমই সাদা রঙের এক ডিবা আমি পুরো ঢেলে দিয়েছি পেপারের উপরে, পুরো শেষ আমার। তারপরে আবার আমি ছোট, তো এখানে দোকানে সাদা রঙের পাচ্ছিলাম না, অ্যাক্রিলিক যা পাচ্ছিলাম 25 টাকার ওই ছোটোগুলো। তো ছোটোগুলো এনে করে বাকিটা করেছি। আর অনলাইনে অর্ডার দিয়েছি সাদা রঙটা, ওটা এখনও আসেনি, আসবে, দেরি আছে আর কয়েকদিন। তো তার জন্য ওটা তো শেষ করতে হতো আমাকে, তাই জন্য আমি দোকান থেকে ছোট 25-এর যেই অ্যাক্রিলিকগুলো হয় ক্যামেলের, ওইটা নিয়ে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ চুলটা হয়ে যাওয়ার পরে আমি গলা শুরু করেছি, গলাতে রং শুরু করেছি, আস্তে আস্তে করতে আছি। তো এটা আমার শেষ করতে আমি তো প্রথমবার করছিলাম, যেহেতু আর সব তো একদম তো টানা বসা যায় না। তো 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, কোনো দিনও 5 ঘন্টা এরকম বসে শেষ করছি। তো এটা শেষ করতে আমার 4 দিন লেগেছে। শর্টসে আশা করি সবাই দেখেই নিয়েছো। তো এটা লংটা অনেক দিন, তার থেকেও এরকম 1-2 সপ্তাহ পরই আমি ছাড়ছি, কারণ আমার টাইম হয়ে ওঠেনি শর্টসের চক্করে। তো এটা আজ আমি ছাড়ছি। তো এটা আমি ডিজাইন করতে বসে গেছি। এবারে দেখতেই পাচ্ছ তোমরা, গলাটা হয়ে গেছে। গলাটা হয়ে যাওয়ার পরে তোমার যে রুদ্রাক্ষর যে মালাগুলো হয় শিব ঠাকুরের, তো সেইটা বানাচ্ছি। আচ্ছা, তোমরা কারা কারা, তোমাদের কাদের কাদের শিব ঠাকুর খুব পছন্দের বা ফেভারিট, বা শ্রাবণ মাসের, যেহেতু এটা স্পেশালি আমি বানিয়েছিলাম কিন্তু শ্রাবণ মাসের জন্য, তো শ্রাবণের জন্য বানিয়েছিলাম। শ্রাবণ মাসে কারা কারা জল ঢালতে গেছো ওটাও কমেন্টে বলবে। আর প্লিজ আমাকে সাপোর্ট করবে। আর তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, কমেন্টে
হর হর মহাদেব লিখবে। আর এরপরে দেখতেই পাচ্ছ ঠাকুরের কানের দুলটা, মানে কানে যে দুলটা হয় সেটা বানিয়ে নিয়েছি। এরপর আমি শরীরে রং করা শুরু করে দিয়েছি, সেই সেম রং স্কাই কালার করছি হালকা। আর যেগুলোতে ডিপের প্রয়োজন আলো ছায়া করার জন্য ওগুলোতে ডিপ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, কমেন্টে হর হর মহাদেব বলে দিও। তোমরা যদি আমাকে এইরকম সাপোর্ট দাও তাহলে আমি অনেক মোটিভেট হই, তো নেক্সট বার আরও ভালো বানানোর চেষ্টা করি। তো প্লিজ একটু সাপোর্ট করো। তো এভাবেই আমি এখানে নীল রঙটা অ্যাপ্লাই করেছি। তো এবারে এখানে যে বাম দিকে, মানে আমাদের এদিক থেকে দেখতে গেলে ডান দিকে ক্যামেরার পাশ থেকে, তো ছবিতে বাম দিকে আমি ঠাকুরের একটা হাফ ওই যে শালু বা বস্ত্র, মানে ঠাকুরেরই বস্ত্র, তো ওটা এই যে অরেঞ্জ কালারের করছি দেখতেই পাচ্ছ, ওইটা এক সাইডে থাকছে। তো ছবিটা এমন করছি যে ঠাকুর যাচ্ছেন, এরকম একটা ব্যাপার আর কি। এরপরে নিচে নন্দীও আছে, নন্দী মহারাজেরও রং হবে। তো প্রথমে আমি ঠাকুরের এরকম সালুর দিকটা পাটটা করে নিচ্ছি বাম দিকের। তারপর আমি পুরো সাইডে আমি দুদিকে পার জন্য আমি পা বানিয়ে নিচ্ছি। পা মানে এমন বসেছেন ঠাকুর নন্দী মহারাজের ওপরে বসেছেন, ওই রকম টাইপের আমি দুদিকে দুটো আগে পা বানিয়ে নিচ্ছি। তারপর আমি নন্দী মহারাজকে স্টার্ট করব। আর নন্দী মহারাজকে করতে গিয়ে তো এতই অসুবিধা হয়েছে, এক তো আমি কিছু দেখতেই পাচ্ছিলাম না খবর কাগজের ওপরে কোনটা শিব ঠাকুরের পা, কোনটা নন্দী মহারাজের মুখ। তো ওখানেও আমি হর হর মহাদেব বলে স্টার্ট করে দিয়েছি। তো করতে করতে আমি শিব ঠাকুরের পাগুলো বানানো হয়ে যাওয়ার পরে আমি এবারে একদম নন্দী মহারাজকে ধরে নিয়েছি করার জন্য। এবারে আমি ওখানেও জাস্ট তুলিরই কাজ, মানে এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ দুদিকে পাগুলো হয়ে গেছে। এবারে প্রথমে আমি সিং থেকে স্টার্ট করছি। ওই সিংটা করার পরে আমার যেন মনে হচ্ছে যে মুখটা বেঁকে যায়নি, তো মানে অনেক ঝামেলা এসছে। এরকম টাইপের প্রথমবার করছি, তো অনেক রকমের ভালো ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে আর অনেক রকমের খারাপ খারাপ এক্সপিরিয়েন্স হচ্ছে। খারাপ মানে তোমরা ভাববে যে ঠাকুর বানাচ্ছি, ড্রয়িং করছি, এটাতে আবার খারাপ কিসের আসবে। খারাপ মানে যদি একটু এদিক থেকে সেদিক হয়ে যায়, আমার মাথা খালি খারাপ হয়ে যাচ্ছিলো যে এবারে বিগড়ে গেল, মনে হয় আমি ছবিটা কমপ্লিট করতে পারবো না। আর একদম তো এরকম করা যাবে না যে যাইতাই করে দিই মোটামুটি কমপ্লিট করে দিই, ওটা আর্টিস্টদের সম্ভব না। তো মোটামুটি করে আমি একটু ভালো করে করার চেষ্টা করছি। আমি জানি যেটা আমি প্রথমবার করছি, নেক্সট ট্রাই তো আমি আবারই করব, আবার আলাদা কিছু করব, আবার শিবেরও করব। তো প্রথমবার যেহেতু করছি তো তাতেও একটু নার্ভাস লাগছে, যে এক সময় ভয় লাগছে যে মানুষজন দেখবে তো কি হবে। আর ওখানে যে মুখের উপর পুতুলটা পড়ে আছে ওটা নিয়ে আবার কিছু ভেবো না, মুখ কেন ঢাকিয়ে দিয়েছি, ওটা আমার দিদির ছেলেই পুতুলটা ছেটে দিয়েছে উপরে খাট থেকে, তো ওটা মুখের উপরে পড়ে গেছে আর ওটা পাল্টানো হয়নি, দূরে বসছি। আর তার উপরে এত বড় খবর পেপার নিচে পেতে করে আমি একবার ওর উপরে বসছি গিয়ে, একবার খবর পেপারটার উপরে গিয়ে বসছি, একবার নিচে নেমে আসছি। পার তো কিছু করার নেই, একটু ওপরে বসেই করতে হবে ঠাকুরের পায়ের কাজগুলোর কাগজগুলোর উপরে বসে যতটা সম্ভব আমি পা না দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ভগবান তো জানে যে ড্রয়িং করছি, তাই জন্য তো ঠাকুর ঠিক রেখেছেন। তো এত বড় পেপার মুড়ে একবার রং করে তারপরে আবার গুছিয়ে রাখা, তারপরে আবার দুদিন পরে একদিন পরে যখন টাইম হচ্ছে বের করা, ক্যামেরা ধরে থাকা, মানে এগুলো তো প্রথমবার হচ্ছে সব, তাই জন্য মানে অনেকই অসুবিধা হচ্ছিল। তো এবারে গলায় কিছু ছিল না ঠাকুরের, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নন্দী মহারাজকে করা হয়ে গেছে, নন্দী মহারাজের গলায় কিছু ছিল না, কিন্তু আই হ্যাভ অ্যান আইডিয়া। আমার মনে হলো যে এরকম খালি রেখে করে একটু, মানে আমার খালি জিনিসটা একদম পছন্দ না। আমার যা ড্রয়িং হোক, যা ছবি আঁকা হোক, যা নিচে আলপনা দেওয়া হোক, সব যেন ভরা ভরা লাগে, দেখতে সুন্দর লাগে। তো নন্দী মহারাজের গলায় আমি রুদ্রাক্ষের মালাগুলো দিয়ে দিয়েছি, কারণ আমার মনে হলো যে খালি লাগছে, আর একটা ঘন্টি বেঁধে দিয়েছি, ওটা মানে আমার আইডিয়া থেকে। এরকম যে ঠাকুরের হয় না, হয় অবশ্যই হয়, ঠাকুরের তো এরকমই থাকে নন্দী মহারাজের গলায়, তো আমি এভাবে বেঁধে নিয়েছি। আর তারপর আমি নন্দী মহারাজের শিঙেই আমি একটা সাপ বানিয়ে নিয়েছি, কারণ এটা একটু ইউনিক টাইপের ডিজাইনটা রাখতে চেয়েছি, ঠাকুরের গলায় না রেখে আমি নন্দী মহারাজের শিঙে রেখেছি। তো তারপর নিচে আমি কিছু ফুল ঘাস এঁকে নিয়েছি। তো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এটা ফাইনাল লুক কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট এরকমই টাইপের ভিডিওতে। আর তোমরা কমেন্টে বলতেও পারো নেক্সট কী দেখতে চাও। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, টাটা।